হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে যে ওই যে কালকে 5 তারিখ বলেছিলাম না যে আমার বোনের জন্মদিন, তাই আজকে হচ্ছে মানে প্রিপারেশন চলছে তার সব কিছু প্রিপারেশন। যে এ দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের সাথে সবটাকে শেয়ার করছি। দেখো, চলো দেখা যাক কি হচ্ছে। প্লিজ টিকু আমাকে দেখা। আর বলিস না মেহেন্দি পড়ানোর কথা, আমার হাতে পুরো পটি করে দিয়েছে। এমন না আমি খুব সুন্দর মেহেন্দি এই যে আমাদের মেহেন্দি মেকআপ আর্টিস্ট, এই যে এই একজন আর এই যে মেহেন্দি মানে উপাধি দেওয়া উচিত একদম। আমি ভালো করেছি, বেশি বকি। ছোট আমি একটু হাই করে দাও। এই তুমি তো মেহেন্দি পড়োনি, সবার হাত খালি। এই যে এখানে পড়ানো চলছে। আমি নিজেই বুঝতে পারছি না, সবকে বড় আরে রাত হয়ে যাবে, পুরো একদম রাত হয়ে যাবে। কি প্লিজ কেমন হলো তাহলে আপনার মেহেন্দি পড়া একটু বলো। আরে দেখাও তোমার হাতটা, দেখাও একটু কেমন মেকআপ আর্টিস্ট। এই যে মেকআপ আর্টিস্ট, এই আমার সামনে বসে আছে আমার ছোট মাসি। প্লিজ একটু ভালো করে দেখাও, তুমি ভালো করে দেখাও। দেখছো কেউ করতে চাইলে ছোট মাসি, ছোট মাসির সাথে কন্ট্যাক্ট করে কেউ করতে চাইলে, তাই তো করে দিবে তো নাকি? যে হচ্ছে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করা উচিত। তোর মা ভালো পড়ায়, তুই কি জানো রে? আমি ভালো পারছি তো, কেমন হয়েছে একটু বলবে তো? এই আমার হাতে তো এই যে মানে প্রপার মেহেন্দি একদম তো হয়ে গেছে। একদম আমি পড়াই না, যাতে বর্ষাকালে যে রাস্তায় যে পটিগুলো বেশি উঠে স্পেশাল গরুকে দুটো কাঁঠাল খাইছি। আচ্ছা, গরু যে এমন পটিটা করেছে আসলে তো তোলা যাচ্ছে না। ইস আর আমাদের গ্রুপে এরকম সবাই থাকে, এরকমই আড্ডা। আমাদের হাসিটাই এরকম, তাই তো? একদম। চলো আবার দেখা যাক উপরে কি হচ্ছে, চলো যাওয়া যাক। একটু হাই করে দাও, তুমি একটু হাই করে দাও মাসি। হাই করে দাও, হাই করে দাও। তোমার কাজ করতে ভালো লাগছে তো? মাসি তুমি একটু হাই করে দাও। তুমি কি করছো? কুমড়া কাটছো? এই তো আমি হাতে অল্প করেছি। এই পাবলিকটা চলে এসছে পিছন আমার সাথে সাথে। এই যে এখানে এই আমাদের হচ্ছে মানে রান্নার বামুন ঠাকুর যাকে বলে। তুমি একটু হাই করে দাও, টাটা করে দাও। টাটা। তো দেখা যাক কি রান্না হচ্ছে, সেদিকে কি দেখা যাচ্ছে। বামুন ঠাকুরকে পাওয়া গেছে, একটু এই রান্না করছে। এই ছবিটা পাওয়া গেছে। এই যে দেখছো আমাদের রাতের রান্না চলছে, ঝিঙা আলু পোস্ত হচ্ছে, এই দেখো। তো চলো যাওয়া যাক, নিচে যাওয়া যাক। আচ্ছা গল্প চলছে, এই যে তোমরা সবাই একটু হাই করে দাও তো। এই যে আমার খুব হচ্ছে এটা ভালো নাকি? তারা সুন্দরী এটা। হ্যাঁ, আমার গাড়ি দিয়ে পড়ে গেছে, দেখো। জোরে চালাই তো নেই। আমরা এই গাড়ি চড়ে চালাই। এই যে এবারে সব ছানাগুলো, এই যে কালকে কোন ছানাগুলো আসবে আর বাকি আছে? আচ্ছা রনি আছে। এই দেখছো গাইস, এদের এখন আলোচনা চলে, জোর আলোচনা। মানে কালকে কি করবে না করবে, ওরা নিজেরা মানে পাগল হয়েছে, খুঁজে পাচ্ছে না। তো চলো দেখা যাক। ক্রিক একটু হাই করে দে, হাই করে দে। আরে মুখটা তুল একটু। হাই। এই যে গাইস আবার শুরু হয়ে গেছে মেহেন্দি পড়ানো। মেহেন্দি এই যে দেখতে পাচ্ছ। হাই কর রিক, হাই কর। গাইস দেখুন আমার এই আঙুলটা আমার এতটা বাকিয়েছি। মাই গড। আমি মুখটা বাকিয়ে দেব, পাবে এরকম করে মুখটা বাকাতে। ও গড। ও বিভিন্ন স্টাইল। তার মানে কালকে কি হবে? তোমাদের কালকের অবস্থাগুলো কি হবে? আর ছোট মাঝে তুমি কালকে কিন্তু আমাকে দেখতে পাবি না রে। ও মা, তাই নাকি? কেন তুমি এত সাজবে ঢাকা পড়ে যাবে? তুমি কোথায় যাবে গো? বলো বলো। হ্যাঁ বলো না গো, বলো। তুমি বলবি ফোন করে বলো, এই কোন আঙ্কেলি কোথায় আছে? বাবা রে, খুব সুন্দর কিন্তু ডিজাইন হচ্ছে। তোমার বলতে হয় আমার ছোট মাঝে নাকের নাকশাটা যদি কেউ অর্ডার করতে যাও করতে পারো, খুব সুন্দর। টাং মন্দিরের ঘন্টা টাং টাং। ও যে যার মানে সে তার মানে এতে আছে। কি অবস্থা, আমি বসে আছি, তারপরে আবার কে মেহেন্দি পড়াতে হচ্ছে, সবথেকে বড় ব্যাপার। এই যে আমার হাত তো দেখেই নিয়েছো গাইস। আমি পড়েছি। একটা কথা বলবো, কি বলো? ওর না কালকে পাকা দেখা, ওর বোনের জন্মদিন হিসেবে চালাচ্ছে। ও মা সে কি বলছে কি যে যেদিক থেকে পাচ্ছে বুকে দিচ্ছে। এই যে এ তো আরেক বদমাস। আর গানের বক্তব্যটা আমারও গেছে, গলা শেষ হয়ে মানে একটা পেয়ে গেছে। দেখো গাইস কি করছে, প্রজাপতি হচ্ছে। দেখো কি করছো? কি বাবা রে, দেখো কি করছে। এই তুইও সাথে? আরে তোরা কি করছিস? ওরা প্রজাপতি ধরতে লেগে গেছে। দেখ দেখ দেখ, এই কামড়ে দিছে ভাই। তুই দিলি আমার হাতটা মেহেন্দি করে।
আমরা এবার মানে খাবার টেবিলে চলে এসেছি খেতে বসতে। হাত তুলে রাখতে হচ্ছে কারণ মেহেন্দি পরে তোদের জন্য দেখ, তোদের জন্য সালাম। মেহেন্দি পরে গেছি বাড়ি ঠিকভাবে রাখতে পারি না মেহেন্দি পরেছি। আমার তো সময় নেই, কি কি করে করব? হ্যাঁ তোর তো কিছুতেই ওর কোনো কিছুতেই সময় নেই, ওর টাইমই নেই কোনো কিছুতে। ও যে নিজেও কি করে কি জানে। আমি কি বলবো, কিছু বলার নেই। আমি লঙ্কা খাই রে, ধানি লঙ্কা। এখানে কতগুলো গাছ দেখছো, লঙ্কা দেখছো? হ্যালো বাছুর, কি বলবো টিকলি? ওই টিকলি বসছে। হ্যালো বাছুর, এই যে বাছুরগুলো বসে আছে। এই আমরা বাছুর নই। কে রে তোরা? আই ডোন্ট নো। দিমাগের মুরগি আগে প্লিজ তোমরা কমেন্ট করে বলবে দিমাগের মুরগি আগে, এটা এই কোশ্চেনটা আমি জানতে চাই। আর সূর্য কেন পূর্ব দিকে ওঠে প্লিজ এই কোশ্চেনটা। সূর্য কেন পূর্ব দিকে? কি কোশ্চেন ভাই? আরে ভাই সূর্য কোনদিনও মানে সূর্য যেদিকে উঠে সেদিকটাই তোরা পূর্ব বলে মনে করি। তুই একটা পাগল, তোর পাগলের মতন কোশ্চেন, ঠিক কি না বল? এটা আমাদের অভিজিৎ স্যার শিখিয়ে দিয়েছে, আমি স্যারের নামও নিচ্ছি, আমাদের ম্যাথের স্যার অভিজিৎ স্যার এটা আমাকে শিখিয়েছে। হ্যাঁ এখানেও তুমি প্লিজ একটু হাই করে দাও। ডিপ্রেশনে পড়ে গেছো? টিকলিকে বলছি আমি ডিপ্রেশনে আছি, খুব ডিপ্রেশন থাকবো। এই দেখছো আমাদের পাতে শুধু নুন আর লঙ্কা পড়ছে। কতগুলো লঙ্কা কে খেতে যাবো? কতগুলো লঙ্কা নিয়ে এসেছি। হ্যাঁ সেটা আমরা দুজন মিলে শেষ করবো। তুই খেতে পারবি তো? চ্যালেঞ্জ করছিস তুই আমার সাথে? ঠিক আছে চলো। আমি চলো গাইস দেখা যাক, অনেকে আমার সাথে চ্যালেঞ্জ করে লঙ্কা খাওয়ার আবার চ্যালেঞ্জ করতে পাওয়া যায়। আমি নিজে বলেছি সবচেয়ে বড় কথা ধানি লঙ্কা, আবার ও ধানি লঙ্কা সেটা তো নয়। আর আমরা দুজন একই জায়গায় থাকলে এমন কিছু অ্যাডভেঞ্চার হবে না, এটা হতেই পারে না। মানে আমরা দুজন একসাথে থাকলে হতেই পারে, মানে জীবনে খারাপ কিছু হবে এরকম হতেই পারে না, না মানে না হয়ে থাকতেই পারবে না এরকম। ওরা খানা বাবা ডায়লগ ভাই, তোমার ডায়লগ অবশ্যই। এই লঙ্কাটা কিভাবে শেষ করবো আমি সেটাই দেখবো। চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30। তো আমাদের খুব ঘুম পেয়েছে, তাই তো এই যে আরেকজন শুয়ে আছে আমাদের পাশে। তো চলো গাইস, আবার কালকে সকাল সকাল অনেক কাজ আছে কালকে। তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমাদের আজকের ব্লগটাই এতটাই, দেখা হচ্ছে আবার আগামীকাল। চলো টাটা, গুড নাইট।